কালই বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা থাকলেও তা নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সামর্থ্য আছে দাবি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। সফরকারী স্কোয়াডেও পরিবর্তন এসেছে। স্পিনার আকিল হোসেনকে অন্তর্ভুক্ত করেছে ক্যারিবীয়রা। দেশে ফিরে যাচ্ছেন পেসার শামার জোসেফ। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। কালো উইকেটই যখন ভালো, বাংলাদেশ জিততে পারলেই হলো, সমালোচনার থোড়াই কেয়ার। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচের আগেও বিতর্ক এড়াতেই হয়তো গণমাধ্যমের সামনে বিদেশি কোচ। মুশতাক আহমেদ ফিরে গেলেন নিজের খেলোয়াড়ি জীবনে। টেনে আনলেন 1999 সালের ভারত পাকিস্তান দিল্লি টেস্টের গল্প। If you remember, we played a game against India in Delhi when Anil Kumble got 10 wickets in innings against us. I played that game. So even that was worse than that. প্রিয় শিষ্য রিশাদের পারফরমেন্সে মুগ্ধ মুশতাক। এমন পিচ স্পিনারদের জন্য লোভনীয় হলেও 6 উইকেট নেওয়া কঠিন বলেই মনে করেন। যদিও উইকেটের চেয়ে বোলারদের প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দিতে বললেন মুশতাক। I think when you see that kind of pitch as a spinner, you get excited. আপনারা যতটা মনে করছেন ততটা সহজ নয়। কখনো বাড়তি চাপও তৈরি করে, কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ স্পিনার নার্ভাসও হতে পারেন। কোচিং এর দৃষ্টিকোণ থেকে আমার পরামর্শ, প্রক্রিয়া ধরে রাখতে হবে। I think that is my message, simple. Remember your process, wicket will come. স্পিন শক্তি বাড়াতে একাদশে নাসুমও যুক্ত হচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তর নেই মুশতাকের কাছে। তবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস দেখালেন স্পিন কোচ। বাংলাদেশ অনেক ট্যালেন্টেড ক্রিকেটার পেয়েছে। তারা যে কোনো দলকে হারাতে পারে এমন আত্মবিশ্বাস রাখতে হবে। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের। অজুহাত না দিয়ে কঠিন উইকেট জয় করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত মানিয়ে নিয়ে ফেরার লক্ষ্য জয়ের ধারায়। স্পিনার বান্ধব উইকেট, আমাদের ব্যাটারদের দ্রুত মানিয়ে নিতে হবে। এটা আন্তর্জাতিক সিরিজ, পেশাদার ক্রিকেটের সব কন্ডিশনে আপনাকে খেলতে হবে, জিততেও হবে। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে একাদশে পরিবর্তন আনতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।